হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তো গাইস, আর কিছুদিন বাদেই পূজা, মানে আগামী মাসের অক্টোবরের 8-9 তারিখ হয়তো পূজা। তো আমাদের পূজার মার্কেট করা হয়ে গেছে, মা ও মেয়ে। তো প্রতি বছর আমার বাবা পূজায় আমাদের জন্য টাকা পাঠাতো। আমরা যেখানেই থাকতাম হয়তো টাকা পাঠাতো, নয়তো পুজোর পোশাক কিনে দিত। কিন্তু এবছর তো আমার বাবা নাই। তো বাবাকে ছাড়া প্রথম পূজা ভালো লাগে না। তো বাবাকে অনেক মিস করি। প্রতি বছর বাবা আমার মেয়েকে, তারপর কত বছর ও ছেলেকে দিয়েছে, আর এবছর তো বাবা নেই, বাবা কিছুই দিতে পারবে না। আর তো সবাই বাবার জন্য একটু আশীর্বাদ করো। মানে পুজোয় যে বাবার কাছ থেকে একটা পাও না, সেটা কোনোদিনও শেষ হতো না। মানে প্রতি বছর পূজায় আমাকে আমার বাবা দিতই, মানে যত কষ্ট দুঃখ যাই থাক না কেন আমাকে দিতই, আর সব ভাই বোনকেও দিত। যদি কোনোদিন হয়তো, মানে আমাদের ছোটবেলা থেকে শুরু করে যদি কাউকে কিছু নাও দিতে পারতো পুজোয়, তো আমাকে দিতই বাবা আর কি, ছোটবেলা থেকে। তো এবছর বাবাও নেই, আর কে আমাদেরকে পোশাক দেবে পূজায়, নতুন পোশাক। তো পুজোর মার্কেট মানে আমার মেয়েরা আমার আর কি হয়ে গেছে, যদিও আমার শাশুড়ি মায়ের এই বছর আমাদেরকে কিনে দিয়েছে। মানে সে তো দেয় টুকটাক, মানে আমাদের যা দরকার আমার সবকিছুই তো আমার শাশুড়ি মা দেয়, আমার হাজবেন্ড দেয়। তো এবছর পূজার আগেই, প্রায় 1 মাস আগে, আমার শাশুড়ি মা শাড়ি নিয়ে আসছে। তো মেঘার জন্য শাড়ি নিয়ে আসছে, আমার জন্য 2টা শাড়ি নিয়ে আসছে। আর কারোর আর কি কিছু কেনা হয়নি এখন পর্যন্ত, প্লিজ আর কি বাকি রয়ে গেছে। আর কারোরই কেনা হয়নি, শুধু আমার জন্য শাড়ি কিনেছে আর মেঘার জন্য শাড়ি কিনেছে শাশুড়ি মা। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো, শেয়ার করবো। তো প্রতি বছর বাবা দিত, এই জন্য বাবাকে একটু মিস করি। এই বছর পূজার বাবা নেই, মনে হচ্ছে আমাদের পৃথিবীটাই সুন্দর, সবকিছু এলোমেলো। তো ভাইরা তো এখন পর্যন্ত প্রতিষ্ঠিত না যে ভাইরা দিবে আমার ছেলে মেয়েকে। তো যদিও কিছুদিন আগে বাবার কাজ, ওই সময় মানে বাবা মারা যাওয়ার পর 11 দিনের কাজে মানে আমার ছেলে মেয়েদেরকে দিয়েছে, আমার ভাইরা, আমার বড় বোন আমাকে দিয়েছে, আমার মানে সব আমাকে, আমার ছেলে মেয়েকে সবাইকেই দিয়েছে, মেঘার বাবাকেও দিয়েছে। ওই কাজের সময় 11 দিনের যে পুজো দিয়েছে, তখন আর কি নতুন জামা কাপড় দিয়েছে। তো ভাইরা হয়তো প্রতিষ্ঠিত হলে তখন তো দিতেই পারবে, তখন তো আমার বলা লাগবে না যে ভাইটা ভাইনিকে পুজোয় নতুন পোশাক দিতে। তো এই বছরটা খুব মিস করতেছি যে বাবা আমাদের মাঝেই নাই। বাবার কাছ থেকে পাওয়া এটা এটা বড় কথা না, বাবা যে আমাদের মাঝে নাই এটাই বড় কথা। তো বাবাকে খুব মিস করি আজকে, মানে প্রতিটা রাত্রে আমি বাবাকে স্বপ্নে দেখি, বাবা আমাদের সাথে কথা বলে, মানে আমার সাথে। হয়তো বাবাকে অনেক বেশি ভালোবাসতাম, তো এই জন্য অনেক বেশি মিস করি। বাবার কথা আর বলতে পারতেছি না। তো যাই হোক, তোমাদেরকে যে জন্য আর কি মানে তোমাদের সামনে আসলাম, তো এখন আর কি শাড়ি আনবক্সিং করবো। আমার শাশুড়ি মা কি কি শাড়ি নিয়ে আসছে আর সেটাই দেখাবো। যদি আমার শাশুড়ি মা আমাকে 2 টাকা দামেরও শাড়ি দেয় পূজায়, তাই আমার কাছে বড় কিছু, অনেক বড় পাওনা। তো প্রতি বছর তো বাবা দিতে হতো, প্রতি বছর আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হতো না, কিন্তু এই বছর দিয়েছে, এই জন্য আমি অনেক খুশি হয়েছি, মানে এত পরিমাণ খুশি হয়েছি যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেই শাড়িগুলোই তোমাদের সাথে আর কি দেখাবো তোমাদেরকে। তো এই শাড়িটা কিছুদিন আগে এনেছে, তো তোমাদের সাথে শেয়ার করা হলো না, যদিও এটা পুজোর শাড়ি। তো এই শাড়িটা স্পেশালি লক্ষ্মী পূজার জন্য। দেখো, তো আমাদের বাসায় আশা করি লক্ষ্মী পূজা দেবো আমরা। দেখো কত সুন্দর একটা শাড়িটার কালার। তো সুতির ভিতরে অনেক সফট একটা শাড়ি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো একটু খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এটা দেখো, আঁচলটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হলো আঁচল শাড়ির। তো
দেখো শাড়িটার কালার খয়েরির ভিতরে কালারটা কিন্তু অনেক সুন্দর সুন্দর। এটা লক্ষ্মী পূজায় একটু পরবো। আমার এমনিতে মানে অনেক শাড়ি আছে যদিও, কিন্তু সুতির শাড়ি কম আছে, তো এই জন্য সুতির শাড়ি এনেছি আর কি, তা সবসময় পরা যাবে। তো পুজো উপলক্ষে শাড়ি মানে লক্ষ্মী পূজার জন্য তো এটা। তো দেখো কেমন লাগবে আমাকে পরলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা লক্ষ্মী পূজার আগে আর পরবো না, লক্ষ্মী পূজার দিনেই পরবো। প্রথম নতুন শাড়ি দিয়ে পুজো দেবো। তারপর মেঘার শাড়িটা দেখাচ্ছি। এটা দেখো লাল টুকটুকে একটা শাড়ি। তো দেখো মেঘার শাড়িটা কত সুন্দর লাল আর সবুজের ভিতরে। তো তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি। ওয়াও, অসাধারণ। সব থেকে মেঘার শাড়িটা আমার বেশি পছন্দ হয়েছে। কত সুন্দর লাগবে আমার মাকে পরলে, একেবারে দুর্গা প্রতিমার মতো লাগবে। তো দেখো শাড়ির ভিতরটা ওয়াও, অসাধারণ। একবার সবুজ আর অনেক সুন্দর একটা সিল্কি শাড়ি। এটাই আঁচল পুরো। তো দেখতে আমি সুইট লাগবে আর কি মেঘামণি পরলে। তো এটা পুরোপুরি করলাম না, কারণ এটা পুজোর শাড়ি যেহেতু পুজোয় পরবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পারবে। তো শাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে। খুব সুন্দর লাগবে আমার মাকে পরলে, একেবারে দুর্গা মায়ের মতো। আর এটা হলো দুর্গা দশরার শাড়ি, মানে দশরার দিনের পরার শাড়ি। তো দেখো শাড়িটা এত সুন্দর একটা মানে নতুন মডেলের নিউ মডেলের শাড়িটা কি বের হয়েছে। তো দেখো এত সুন্দর লাগছে, কালারটা অনেক রঙের কালারিং, এই জন্য আরো বেশি ভালো লাগছে। তোমাদের একটু খুলে দেখাচ্ছি। দেখো ওয়াও, অসাধারণ। এই দেখো এটা হলো শাড়ির আঁচল, গোলাপ ফুলের গাছ আর কি পেজ। দেখো তো শাড়িটি কেমন হয়েছে, মানে তিনটা লেখাটা সহ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাও সুতির ভিতরে। অনেক সুন্দর আর ইউনিক একটা কালার আর ইউনিক ডিজাইন, একটি নতুন মডেলের শাড়িটা বের হয়েছে। তো শাড়ি দুইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যেহেতু পুজোর শাড়ি, এই জন্য পুজোই পরবো, তার আগে আর পরবো না। কালারটা আমার সব থেকে বেশি ভালো লাগছে আর কি। তো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা হলো আমার আর মেঘা, আর বাকি সবার পুজোর মার্কেট এখনো রয়ে গেছে, মানে তেমন কিছুই কেনা হয় নাই। তো কালকে হঠাৎ মানে মেঘা মানে কালকে হঠাৎ আমার শাশুড়ি মার্কেটে গিয়েছিল আর সাথে মেঘাও গিয়েছিল। আর তখন আর কি শাড়িগুলো পছন্দ করে নিয়ে আসছে, মানে পছন্দ হয়েছে কোনো রকম আমাদের জানায়, উনি নিয়ে এসে আমাদেরকে সারপ্রাইজ দিল। তো শাড়িগুলো খুবই পছন্দ হয়েছে আমার, খুবই ভালো লেগেছে। আর বাকি যে পুজোর মার্কেট যেগুলো আমরা করবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যে তারপরে আমার শাশুড়ি মানে সবার যে পুজোর কালেকশন হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাই।